মধ্যমণি আজকে যাদেরকে আলেম আমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, এর মধ্যে সবচেয়ে সিনিয়র এবং মুরব্বী মুহাক্কিক আলেম আল্লামা আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক সাহেব মাহমুদুল্লাহ আলী হুজুর চলে এসেছেন। সবাই বলি মারহাবা, আর একটু ধরে বলি আলহামদুলিল্লাহ। আমার মতো নয়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুজুরের ছাত্র, বিভিন্ন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের ছাত্র। আল্লাহ হুজুরের হায়াতে আমলে খেদমতে সুস্থতার সাথে বরকত দান করুন। একটু ধরে বলেন আমিন। কয়েকটা প্রশ্ন এসেছে। 1 নম্বর প্রশ্ন, ইলিয়াস মেওয়াতি তাবলীগ কি জায়েজ না? আচ্ছা। সেকেন্ড, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তাবলীগ ছিল, বলেন নবীর জামানায় তাবলীগ ছিল কি ছিল না? তাবলীগের কারণেই তো হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবী ঈমান এনেছেন। আবার সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে ভ্রমণ করে ইসলামের দাওয়াত দিয়েছেন, তাবলীগের দাওয়াত দিয়েছেন। ঈমানদারদের কাছে নয়, বেঈমান মুশরিকদের কাছে। কথা কথা ঠিক কি না? কিন্তু আমরা তাবলীগ জামাতের যে বর্তমানিত যে তাবলীগের সাথে আমরা একত্রতা পোষণ করতে পারছি না। তার কারণ এই তাবলীগ হযরতে খাজা গরিবের আমাদের তাবলীগ নয়। এই তাবলীগ প্রাচীন আল্লাহর হাবিব তার সাহাবায়ে কেরামদের তাবলীগ করেছে, এই তাবলীগ নয়। এই কারণে আমরা এটার স্বীকৃতি দিতে পারছি না। এখন আমাদের তাবলীগ আমাদের ভাইরা বলবেন, এই কথা আপনি কোথায় পেলেন? এই তাবলীগ যে আবিষ্কৃত, নব আবিষ্কৃত, এই কথা আপনি কোথায় পেলেন? আমরা বলবো আপনাদের কিতাব আছে, দেখেন মালহুদা, আপনাদের বড় হুজুর মাওলানা ইলিয়াস মেওয়াতি, যিনি প্রচলিত তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা। বইটা 50 টাকা খরচ করে নিজে কষ্ট করে 10 টাকা দিয়ে ক্রয় করেছি। আপনাদের বইয়ের ভিতরে কি আছে, তাদের বইয়ের ভিতরে কি আছে বলতে কোনো অসুবিধা আছে? আর একটু ধরে বলেন না কেন অসুবিধা আছে? এই তাবলীগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা, তার বাণীগুলো উর্দু থেকে বাংলা অনুবাদ করেছে। দেখেন তাবলীগী ফাউন্ডেশন, তাবলীগী ফাউন্ডেশন আমরা নয়, তাবলীগ জামাতের ভাইরা বাংলা বাজার ঢাকা তাবলীগী ফাউন্ডেশন থেকে বের হয়েছে। এখানে 50 নম্বর মালফুজা, 50 নম্বর মালফুজাদের ভিতরে 42 নম্বর পৃষ্ঠার 50 নম্বর মালফুজাদের ভিতরে মাওলানা ইলিয়াস মেওয়াতি বলতেছে এই তাবলীগটা কিভাবে উদ্ঘাটন হলো, কিভাবে পাইল। এটা বলতে গিয়ে তিনি বলতেছে, খুশকির কারণে আমার ঘুম হচ্ছে না। সময় দিতে আমার গল্প, খুশকির কারণে আমার ঘুম হচ্ছে না। তিনি তার ভক্ত অনুরক্তদেরকে বললেন, আরে আমার মাথায় একটু তেল যদি মালিশ করে দেয় তাহলে একটু ঘুমটা ভালো আসবে। তেল মালিশ করে গুরুরে ঘুম পাতায় দিয়েছে। এখন গুরু বলতেছে, আমার আল্লাহ স্বপ্নে এই তাবলীগ তরিকা ঘুমের ভিতরে আমাকে আল্লাহ দান করেছে। এটা আমি বলছি না, তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতার বক্তব্য দেখেন। 28 নম্বর পৃষ্ঠা 50 নম্বর বাণী মালফুজা, সেখানে বলতেছে এই তাবলীগের তরিকা, মানে এই তাবলীগ প্রচলিত তাবলীগ, এই তাবলীগের তরিকা স্বপ্নের মাধ্যমে আমার উপরে খোলা হয়েছে। এমনকি উর্দু অরিজিনাল ভাষণে একাতুল উলুম মাকতাবার মধ্যে ছাপা আছে। ইলিয়াস মেওয়াতিকে নাকি আমার আল্লাহ স্বপ্নে বলতেছে, এই ইলিয়াস তোমাকে আমি নবীদের মতো মানুষের দ্বারে দ্বারে মানুষের নিকট পাঠিয়েছি। একটু ধরে বলা যাবে কিনা? আলহামদুলিল্লাহ। বলে ইলিয়াস আল্লাহর হাবিবের পরে কি আর কোন নবী আছে? আর কোন নবী আসবে? তাহলে ইলিয়াস মেওয়াতিকে আমার আল্লাহ স্বপ্নের নবুয়তি দিয়ে দিলেন, স্বপ্নে আদেশ দিলেন তোমাকে নবীর মতো মানুষের দ্বারে দ্বারে পাঠালাম। তাহলে এই কথা কি সঠিক হলো না কুফরি হলো? আরেকটু ধরে বলেন, সঠিক হলো না কুফরি হলো? আপনারা বলেন, আপনারা কি কোনদিন তাবলীগ জামাতের সিল্লায় আপনারা কখনো গিয়েছেন? জান নাই। এখন আমাদের তাবলীগ জামাতের আকীদা কি জানেন? তাবলীগ জামাতের আকীদার ব্যাপারে আপনারা দেখেন, তাবলীগ জামাতের এই বইয়ের ভিতরে এসেছে 42 নম্বর মালফুজাতের ভিতরে এসেছে, 42 নম্বর মালফুজাতে এসেছে মুসলমান 2 প্রকার হইতে পারে। মুসলমান 2 প্রকার, এখানে অনুবাদে কাটছুটি হয়েছে। মুসলমান 2 প্রকার, তৃতীয় কোনো প্রকার নাই। এই শব্দটা অনুবাদ থেকে বাদ দেওয়া হয়েছে, উর্দুতে আছে। মুসলমান 2 প্রকার, তৃতীয় কোনো প্রকার নাই। এবার এক মুসলিম মুসলমান আপনি দেখেন মুসলমানের ভিতরে কাতারে আছেন কি নাই? বলতেছে মুসলমান 2 প্রকার, তৃতীয় কোনো প্রকার নাই মুসলমানের। 1 নম্বর প্রকার কি? যারা আল্লাহর রাস্তায় বাহির হইয়া যাইবে, যারা তাবলীগে গাছটি নিয়ে চিল্লায় আল্লাহ রাস্তায় বের হবে, এরাই হলো 1 নম্বর মুসলমান, মুসলমানের প্রকার। তো 2 নম্বর দ্বিতীয়, যাহারা উহাদের সাহায্য করিবে, যারা তাবলীগ জামাতের ভাইদেরকে মসজিদে থাকার জন্য সাহায্য করবে, হান্ডি বাতিল দিয়ে মাঝে মাঝে সাহায্য করবে, তারাই মুসলমান। তৃতীয় আর কোন মুসলমান নাই। তার মানে নিকলি এই ঈদগাহ ময়দানে আপনারা যারা জীবনে কোনোদিন তাবলীগ ওয়ালাদের গাছটি করতাম, এক দৃষ্টি দিয়ে সহযোগিতা করেন নাই, তাবলীগে যারা গাছটি নিয়ে বের হন নাই, আপনারা তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতার মতে আপনারা মুসলমানের কাতারে নাই। এখন আপনারা বলেন, এই
আকিদা কি আমরা মানতে পারি? আরেকটু আস্তে বলেন, মানতে পারি? এই বক্তব্য যদি মানেন তাহলে নিকলি ঈদগাহ ময়দানে যারা আছেন একজন মুসলমান নাই, কারণ আপনি তাবলীগে জানো নাই, তাবলীগ ওয়ালাদেরকে জাতীয়ওয়ালা ভাইদেরকে সাহায্য করেন নাই, কারণ 3 নাম্বার তার মুসলমানের কোনো উপকারই নাই, তার মানে আপনি মুসলমানের ভিতরে ঢুকতে পারেন নাই। এবার এখানে 51 নম্বর মালফুজাতে বলতেছে যাকাতের দরজা মর্যাদা হাদিয়ার নিম্নে। ধরে বলেন না নাউযুবিল্লাহ। হাদিয়া হলো মুস্তাহাব, যাকাত হলো ফরজ। বলেন যাকাত কি? ফরজ। ফরজকে যারা মুস্তাহাবের নিচে নামিয়ে দেয়, ফরজ বিধানকে যারা ইনকার করে, ফরজ বিধানকে যারা হাদিয়া মুস্তাহাব বিধানের নিচে নামায় দেয়, তাদের আকীদা কতটুকু শুদ্ধ এবার চিন্তা করে। তাবলীগ আমাদের আকীদা চিন্তাধারা মতবাদ নিয়ে আলোচনা করতে গেলে 1 ঘন্টা সময় দরকার। আমার নোটবুকে আছে, এগুলো আমি এখন সময়ের জন্য বলতে পারছি না। আরেকটা প্রশ্ন এসেছে, অনেকগুলো প্রশ্ন, 9টা প্রশ্ন, আমি সবগুলো তো জবাব দিতে পারছি না। আমার বাজার আছেন, তিনি কয়েকটা প্রশ্ন উত্তর দিয়ে দিবেন, সবগুলো হয়ে যাবে। জানাজার পরে দোয়া বিধান। জানাজার পরে দোয়া নিয়ে আমরা সারা জীবন শুনে এসেছি, তাদের সাথে ঝগড়া করে এসেছি, আমরা বহুবার চ্যালেঞ্জ দিয়েছি। আপনাদের পার্শ্ববর্তী বানসারাম করে কিছুদিন আগে আমি ভারতের চ্যালেঞ্জ দিয়েছিলাম। তাদের বড় হুজুর তারা আমাদের সাথে ওসি সাহেবকে তারা মনে করেছে রাজি হবে না। আমরা ওসি সাহেবকে বললাম, ওসি সাহেব শুধু তিনজন মোবাহেদ থাকবো, আর একজন বিচারক থাকবে, আর একটা লোককে ঢুকতে দিব না, আপনি নিশ্চিত থাকেন, আমাদেরকে পারমিশন দেন। ওসি যখন রাজি হয়ে গেছে তখন তারা পন্থী মনে বলে আমাদের নিজেদের এলাকার গন্ডগোল নিজেরাই নিজে ফেলবো। তারা মনে করতো ওসি রাজি হবে না, অনুমতি দিবে না। রাজি যখন হয়ে গেছে এদের বুঝেন না, এদের ফলে বিড়ালদের হয়ে গেছে। জানাজার পরে দোয়া আমরা করি মুস্তাহাব হিসেবে। বলেন জানাজার পরে দোয়া আমরা করি কি হিসেবে? মুস্তাহাব হিসেবে জানাজার পরে দোয়া করি। আমার কথা হচ্ছে আমরা জোর জবরদস্তি করি না। জানাজার পরে আমরা দোয়া কেন করি? কারণ দোয়া একটা আলাদা ইবাদত, জানাজার নামাজও আরেকটা আলাদা ইবাদত। হাজরতে আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা, তার মেয়ে যখন মারা গেল, তার মেয়ে সাদিয়া নিয়ে যখন গেল, তিনি কি করলেন? সুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরবান, তারপরে তাকবীরের সাথে মেয়ের জানাজা পড়লেন। জানাজা পড়ার পরে সুম্মা কাওয়ামা, তারপরে তিনি দাঁড়াইলেন। 2 তাকবীর দীর্ঘ। কোন 2 তাকবীর দীর্ঘ হয়? যে তাকবীর আমরা দুরূদ পড়ি আর আমরা দোয়া করি, ওই দীর্ঘ 2 তাকবীর পরিমাণ তিনি দাঁড়ায় দোয়া করলেন। ইয়াস্তাগফিরুল্লাহ, মেয়ের জন্য ইস্তেগফার করলেন। ওয়া ইয়াদউ, তিনি তার মেয়ের জন্য দোয়া করলেন। কে করলেন? সাহাবী করার পরে তাবির প্রশ্ন করলে আপনি যেমনটা করছেন আল্লাহ হাবিবু কেমনটা করেছে? তিনি বলে ওয়াকালা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাকাযা ইয়াসনাউ, আমার নবী এমনটা করেছে, জানাজার পরে দোয়া করেছে, ইস্তেগফার করেছে মেয়েদের জন্য। আমি নবীকে অনুসরণ করে, আমি নবীর সাহাবী, আব্দুল্লাহ ইবনে আবি আওফা, আমি নবী, আমি সাহাবীও করছি। একটু ধরে বলে আমার বাবা, একটা হাদিস ছিলাম, এই হাদিস ইমাম হাকিম তার আল-মুস্তাদরাক আলা সহিহাইনি 1330 নম্বর হাদিসে বর্ণনা করে বলে সহিহ। এমনকি আজকে যে আহলে হাদিস ওয়াহাবি ভাইরা যে কিতাবটা মানুষকে বেশি বিক্রি করে, রিয়াদুস সালিহিন 940 নম্বর হাদিস, রিয়াদুস সালিহিন, এটা রিয়াদুস সালিহিনও কিন্তু জানাজার পরে দোয়ার ব্যাপারে কি আছে? দলিল আছে, কিন্তু তারা রিয়াদুস সালিহিন পড়ে, জানাজার পরে দোয়ার যে দলিল আছে এটা তারা কোনদিন বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার একটা বই আছে, জানেন এতক্ষণ পর্যন্ত নামাজ, জানাজা, বিভিন্ন বাতিল বেকারি কথা বলেছি। সহজ পদ্ধতিতে যদি নামাজ শিক্ষা আপনারা নিশ্চিত জমিনে হয়তো আমি জীবনে প্রথম নিশ্চিত কখন নাম আসতে পারি, আসতেও পারি। এই বইটা আপনি আপনার বাচ্চার জন্য, মেয়ের জন্য, ছেলের জন্য কলেজ বিশ্ববিদ্যালয়ে পরে তাকে দিন। যে কথিত নামাজ দিয়ে বিভ্রান্ত হচ্ছে, এটার জবাব এই বইয়ের ভিতরে পাবেন। মাত্র 150 টাকা। 35 রকমের নকল নামাজ, হবে বেলা, হবে মেরা, লাইলাতুল কদর, কত তারিখ, তারাবি, কয়রাকাত, সব এখানে দেওয়া আছে। আরেকটা বই, এই বইটার নাম হচ্ছে একটা ছোটখাটো গাড়িতে আছে, তাফাউত দর্শন, তরিকতের উপরে গাউসুবাকের লেখা সিজুল আসরারের বাংলা অনুবাদ। এই বইটা পড়বেন। আরেকটা বই, এটা নাই, হয়তো 2 কপি আছে, আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যারা অনেকে সাহাবীদেরকে গালমন্দ করে, বিশেষ করে ওনার উপর আমি দেখি না। আমার কথা হচ্ছে কোন সাহাবীকে গালমন্দ করা যাবে না, সাহাবীদের সমালোচনা করার যোগ্যতা আমাদের হয় নাই। অতএব সাহাবীদের ব্যাপারে চুপ থাকেন, নিরাপদ থাকবেন। এই বিশেষ করে নামাজ শিক্ষা বইটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ইসলামী সুন্নি কনফারেন্স। যাই হোক, ধন্যবাদ হযরতুল্লাহ মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব হুজুরকে। অত্যন্ত চমৎকার আলোচনা করতেছিলেন। এই পর্যায়ে আমাদের সামনে যিনি কোরআন